আপনার নাম? আমার নাম গোপাল হালদার, বৈদ্যবাটী পৌরসভা নির্মল সাথী। কোথায় থেকে আসছেন? আমার বাড়ি বৈদ্যবাটী। হঠাৎ করে এই ব্যবসাটা? ব্যাপার হচ্ছে আমরা বৈদ্যবাটী পৌরসভা গত বছরে আমাদের পৌরসভা মডেল সিটি হিসেবে গণ্য হয়েছিল। এর জন্য আমাদের যিনি মাতা তিনি হচ্ছেন আমাদের বৈদ্যবাটী পৌরসভার পৌরপ্রধান মাননীয় পিন্টু মাহাতো মহাশয় এবং আমাদের সাঁতার বিহারের অধিকর্তা এসআই মাননীয় কৃষ্ণ উদ্যোগে এবং সহযোগিতায় এবং আমাদের বৈদ্যবাটী পৌরসভা আজকের এই পৌরসভার যে বইমেলা চলছে 11 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 14 তারিখ। এই বইমেলাতে আমরা 11 তারিখ থেকে আমরা বৈদ্যবাটী পৌরসভার বাড়ি বাড়ি যে আবর্জনা আমরা সকালবেলা নির্মল বন্ধুরা ফাঁকিবাজি সংগ্রহ করে সেই আবর্জনাকে আমরা সেগ্রিগেশন করে অর্থাৎ বিপরীতকরণ করে বাড়ি বাড়ি থেকে আমরা কালেকশন করি। আমরা সবুজ বালতির মধ্যে যেমন পচনশীল বর্জ্য পদার্থ নিই, তেমনি অপচনশীল বর্জ্য পদার্থ আমরা নীল বালতির মধ্যে নিই এবং ডাইপার আগি সেগুলো আমরা আলাদাভাবে নিই। আমাদের এই পচনশীল বর্জ্য পদার্থ থেকে বৈদ্যবাটী পৌরসভা মাননীয় এসআই কৃষ্ণেন্দু কুণ্ডুর সহযোগিতায় এবং পৌর প্রধানের উদ্যোগে আমরা বিভিন্ন রকমের সার তৈরি করি। যেমন আমরা এখানে যে সাফল্য বলে একটি জৈব সার, সারগুলো নিজেরাই তৈরি করে? হ্যাঁ, নিজেরাই আমাদের কম্পোস্ট প্ল্যান্টেই তৈরি হয়। যেমন জৈব সার তৈরি হয় যার নাম দেওয়া আছে সাফল্য। আমরা দোকান দোকান হোটেল থেকে আমরা ডিমের খোসাগুলোকে আলাদাভাবে তুলি এবং সেইগুলোকে আমরা রাসায়নিক জৈব সারে তৈরি করি ডালিয়া, নাম দেওয়া হচ্ছে ডালিয়া। এবং আমরা চায়ের দোকান থেকে যে চা পাতাগুলো আলাদাভাবে তুলি, সেই চা পাতা থেকে আমরা যে সার তৈরি করেছি তার নাম দিয়েছি চাহিদা। আর আর আমরা বাড়ি বাড়ি আমরা প্রচার করেছিলাম যে আপনারা পুজো করা ফুল, যে পুজো করা ফুলটা বাড়ি বাড়ি থেকে যে পুজো করা ফুলটা আপনারা গঙ্গায় ফেলবেন না, নদীতে ফেলবেন না। এই পুজো করা ফুল আপনারা আমাদের দেবেন, আমরা সেই থেকে এই ফসল নামক এই লিকুইড সারটা আমরা উৎপাদন করেছি। আমাদের আমাদের মেন লক্ষ্য হচ্ছে যে আমাদের এই বৈদ্যবাটী পৌরসভাকে মডেল সিটি যেমন আমরা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা উপাধি পেয়েছি, আমরা চেষ্টা করি বৈদ্যবাটী শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং ডেঙ্গু প্রতিরোধের জন্য আমরা প্রতি বছর যেভাবে আমরা ঝাঁপিয়ে পড়েছি, গত বছরে আমাদের বৈদ্যবাটী পৌরসভা যে ডেঙ্গুর হার বৃদ্ধি পেয়েছিল, এবারে খুবই নগণ্য, বলতে গেলে প্রায় নেই বলতে গেলেই চলে। এর এর জন্য আমাদের ডেঙ্গুর বোনেরা দিদিরা, নির্মল সাথীর বোনেরা দিদিরা এবং আমাদের বৈদ্যবাটী পৌরসভার পৌরপ্রধান এসআই সকলের সহযোগিতায় আমরা ডেঙ্গু মুক্ত শহর করে তুলতে পেরেছি। এবং আমরা সারা বছর প্লাস্টিক অভিযানের সঙ্গে যুক্ত। আমরা সারাপুলি হাট অন্যান্য দোকানে আমরা প্লাস্টিক অভিযান চালাই। আমরা প্রচার রেখেছি 120 মাইক্রনের নিচে কোনো প্লাস্টিক ক্যারি ব্যাগ জিনিসপত্র ক্রয় বিক্রয় করবেন না। থার্মোকলের থালাবাটি গ্লাস, প্লাস্টিকের চায়ের কাপ, প্লাস্টিকের জলের গ্লাস বিক্রি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ধরা পড়লে আমরা জরিমানা করতে বাধ্য থাকবো। আমাদের একটাই লক্ষ্য, বৈদ্যবাটী পৌরসভাকে এক জঞ্জাল মুক্ত পৌরসভা এবং প্লাস্টিক মুক্ত পৌরসভা গড়ে তুলতে আমরা সকলে উদ্যোগ হয়েছি। পৌরবিন্দু সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক এবং টাইমস বাংলাকে আমরা বৈদ্যবাটী পৌরসভা থেকে আন্তরিক অভিনন্দন জানাই। সার তৈরি করা কেন মাথায় এলো? তাহলে বলি, আমরা যে বাড়ি বাড়ি থেকে যে আবর্জনাগুলো সংগ্রহ করছি, এই আবর্জনাগুলো যদি আমরা একটা জায়গাতে আমরা যদি সেটা রাখি, সেটা বিশাল প্রকারে একটা বিশাল
বিশাল প্রকার স্তূপা আমরা যদি সেটা রাখি সেটা বিশাল প্রকারে একটা আম, বিশাল প্রকার স্তূপাকার ধারণ করবে। আর যার জন্য আমরা কি করলাম, আমরা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কথা বলে এখন সুধা এনজিও সংস্থা এখন এই সাফাই বিভাগটা চালায়, তাদের উদ্যোগ নিয়ে। এবং এর আগে জায়গা ছিল, সুধার আগে জায়গা ছিল, জায়গা আমাদের সাফাই বিভাগটা পুরোপুরি চালাতো। সেই জায়গার সময় থেকেই আমাদের এই আমাদের জৈব জিনিসগুলোকে যাতে আমরা প্রজেক্টের মাধ্যমে যাতে আমরা উৎপাদন করতে পারি, তার জন্য আমাদের সহযোগিতা করেছিল। সেই থেকেই আমরা এই সার তৈরি করি। না না, বৈদ্যবাটী মেলা প্রথম না, এর আগে আমাদের গঙ্গার যে ঘাটে মেলা হয়েছিল, নিমাচল ঘাটে, সেখানে আমরা করেছিলাম। এবং ছোটখাটো যে মেলা হয় আমরা সেখানে নিয়ে বসি। আমাদের নির্মল সাথীরা আমাদের সঙ্গে থাকে। আমরা যতক্ষণ মেলা চলে আমরা এখানে কাউন্টার সাফল্য সারটা সবই জৈব সার। সাফল্য সার 20 টাকা, ডিমের খোলা দিয়ে যেটা সেটা 30 টাকা, চায়ের পাতা 20 টাকা, আর ওই লিকুইড ফসলটা 30 টাকা। এবং আমরা এই শিল্পীদের যারা আসছেন, গেস্ট আছেন, তাদেরকে আমরা এমনিতেই তাদের হাতে সার আমরা তুলে দিচ্ছি। কোন সংস্থা? আমাদের সার তৈরির জন্য মোট আমাদের ওই কম্পোস্ট প্ল্যান্টে প্রায় 130 জন মতন কর্মচারী কাজ করে। আপনার নাম? আমার নাম গায়ত্রী সিংহ রায়। কোথায় থেকে আসছেন? আমি পল্লীবাগান পাঁচিলজোড়া মাঠ। আপনার নাম? আমার নাম তাপসী গুপ্ত। এনে একজন নির্মল সাথী, আমার বাড়ি বৈদ্যবাটী। এনে একজন আপনার নাম? আমার নাম অঞ্জনা চক্রবর্তী, বৈদ্যবাটী পৌরসভার নির্মল সাথী। ধন্যবাদ। আচ্ছা, এগুলো কি নিজেদের হাতেই তৈরি করা? আমাদের বৈদ্যবাটী পৌরসভার যে আসবাবপত্রগুলো যেগুলো আমাদের ভেঙে যায়, পুরনো হয়ে যায়, যেমন বেলচা, গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, গাড়ির টায়ার টিউব, এবং যেগুলো আমাদের অপ্রয়োজনীয়, সেই অপ্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে আমরা বৈদ্যবাটী পৌরসভার আমাদের আরএমসি ওখানে গিয়ে আমাদের জিনিসগুলো আমরা আমাদের লেবাররা তারা নিজেরা নানান বুদ্ধির মাধ্যমে তৈরি করে। যেমন এখানে একটা দেখছেন ডেঙ্গুর মশা, এই ডেঙ্গুর মশাটা আমরা তৈরি করেছি আমাদের নানা ধরনের জিনিস দিয়ে। যেমন এখানে চেয়ারটা দেখছেন, এই ভাঙা বেলচা, এগুলো ভাঙা হেঁসো, এরকম ভাবে তৈরি করা হয়েছে। আমাদের এখানে এগুলো তো সব হেসো। এগুলো সব আমরা নিজেরা বানিয়েছি। মানে আমাদের মাননীয় এসআই সাহেব তার উদ্যোগ নিয়ে, তার নির্দেশ অনুযায়ী আমাদের কর্মচারীরা এগুলো সব তৈরি করে।